ভক্তি সমাজে যে নববিধা ভক্তির কথা বলা হয়, তার উৎস হচ্ছে প্রহ্লাদ। কিন্তু তিনি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন। আমরা জানি জয় বিজয় হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু রূপে জন্মগ্রহণ করে, তাই এই হিরণ্যকশিপুর ছেলে হচ্ছে প্রহ্লাদ, তাই বলা হয় দৈত্যকুলে প্রহ্লাদ। বলছে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে শুক্রাচার্যের দুই পুত্র, একজনের নাম হচ্ছে ষণ্ড আর একজনের নাম হচ্ছে অমর্ক। এই ষণ্ড আর অমর্ক হচ্ছে লেখাপড়া করার জন্যে ভেদ দণ্ড, মানে রাজনীতির যে বড় বড় নীতি, যা শত্রু মিত্র দণ্ড ভেদ নীতি, হ্যাঁ সাম্য, এইসব যে রাজনীতির যে বিশাল ব্যাপার, সেই সব পাঠ ধর্ম অর্থ কাম ভোগ করার ব্যাপারে যে ব্যাপার, আমরা ছেলেমেয়ে কী করি, তাকে শিক্ষা দিয়ে পারদর্শী করতে হবে, সেই জন্য কি গুরু গৃহে পাঠায়। তাই শুক্রাচার্যের দৈত্যদের গুরু শুক্রাচার্য সেই সময় ওখানে ছিল না, তার দুই ছেলে গুরু গৃহে আছে, সেই দুই ছেলে ষণ্ড আর অমর্কের কাছে ওই প্রহ্লাদকে তার বাবা তুলে দিল এবং বলে দিল একে এই ব্যাপারে পারদর্শী করে তুলবে, যাতে পরবর্তীকালে ও আমার রাজ সিংহাসন সামলাতে পারে। এইবার দেখুন লক্ষ্য করে এবার পড়াইতে পারালেন বাল্যকালে। কিরূপ শিক্ষা প্রহ্লাদ পাচ্ছে তাহা জানার জন্য হিরণ্যকশিপু প্রহ্লাদকে স্নেহ করে কোলে বসাইয়া জিজ্ঞাসা করলেন, বৎস গুরুগৃহে কি বিদ্যা অভ্যাস করিলে? জিজ্ঞাসা করলেন। তা প্রহ্লাদ উত্তরে বললেন, পিত এই মায়াময় সংসারে বিষয়ে আসক্ত হইয়া কেবল আমি আমার করিয়া অশান্তি ভোগী হইয়া থাকে। সুতরাং অন্ধকূপ সদৃশ এই সংসার পরিত্যাগ করিয়া নিবিড় অরণ্যে শিহরির চরণ সেবায় আমি সঙ্গত বলে মনে করি। উল্টো বুঝলি রাম, বুঝেছেন? উল্টো বুঝলি রাম, দিলাম একই জায়গায়, নিয়ে এলো আর এক জায়গায়, সাংঘাতিক ব্যাপার। এবং কি মানে বেশি তখন বয়স নয়, বা কোলে তুলে নিয়ে রাজা জিজ্ঞেস করছে, মানে গ্রুপ গে থেকে এসছে, কোলে তুলে নিয়ে প্রশ্ন করছে, গায়ে হাত টাত বললে, বাবা প্রহ্লাদ তুমি গ্রুপ গিয়ে কী শিক্ষা অভ্যাস করলে? আপনাকে দেখতে পাবেন যে জগতীয় যাবতীয় দ্বন্দ্বে কিন্তু আমি আমার নেই যাব, কিন্তু আমির প্রকৃত রহস্য জানলে জানবেন, আমি কিন্তু সবচেয়ে আমাদের হৃদয়ের ধন, আমি হচ্ছে আমাদের সবচেয়ে হৃদয়ের ধন। সব চলে যাবে, আমিটা থাকবে, আমিকে কেউ নাশ করতে পারে না। আমি হচ্ছে আত্মা, তার নাশ নেই। আমি হচ্ছে আত্মা, তার নাশ নেই। কিন্তু সেই আমি আমারকে আত্মা না বলে দেহ বোঝার জন্যে যত মারামারি আমি আমার নিয়ে। যেমন এই স্বপন সামনে বসে আছে, ওর সামনে বলি ও আমার যজমান, ওর যজমানে আমি ওর বাড়ি পৌরোহিত্য করি। তা ওর মা মারা গেছে, ও তখন কাঁদছে, ভীষণভাবে কাঁদছে, তার মাতৃহারা মানে যে কোনো লোকই কাঁদবে, তবে ওর বয়স হচ্ছে, মা মোটামুটি বয়স হয়েছে, তা সেই অবস্থায় ও পাগলের মতন কাঁদছে। আমি ওর বাড়িতে গেলাম, এই সময়ে এই মুহূর্তে তোর মার মতন তোর মতন বয়সের ছাড়া অনেক ছোট ছেলে আছে, তাদেরও মা মারা গেছে এই সময়, এই মুহূর্তে সারা পৃথিবীতে খোঁজ করিস, তাদের জন্য তুই তো কোনো চোখের জল পড়ছে না, তোর মার জন্য পড়ছে কেন? আমি আমার সম্বন্ধে আছে, কারণ বলছে আমার মা মারা গেছে, সনাতনের মা মারা গেছে, সত্যের মা মারা গেছে, অমুকের মা মারা গেছে, তোর চোখে জল দেখছি না কেন? কারণ ওখানে আমি আমার সম্বন্ধ রাখিস নি। এখানে বলবার সময় কি বলছি, আমার মা মারা গেছে, আমারটা না থাকলে তোর কান্না নেই। এই আপনার যে বাড়িটা মিস্ত্রিগুলো কাজ করতে গেল, কত অসহায় লোক মারা পড়ে গেল, মনে পড়ছে খবরের কাজে বেরোলো, হ্যাঁ মরে গেল, মিস্ত্রি তারা কাজ করতেছে, কে কটা চোখের জল ফেলেছে এখানে বলুন, শিবের কাছে কটা চোখের জল ফেলেছে? কারণ ওর বউ কিন্তু কেঁদেছে, ওর বাচ্চা মেয়েটা কেঁদেছে, ওর ছেলেটা কিন্তু কেঁদেছে, আর মহাপুরুষরা কেঁদেছে, মহাপুরুষরা কেঁদেছে। তারা সবাই, তারা সর্বভূতেষু, তারা সর্বভূতের মধ্যে তাদের নিজেকে দেখে, তাই জীবের কষ্ট হলেই তাদের বাঁচবে, কিন্তু আপনার তাতে কিছু যাবে না, কারণ আপনি ভক্তিযোগের চরম সীমায় যেতে পারেননি, তাই আপনি ভক্তির সোপানে এখনো উঠতে পারেননি, তাই ওই দুঃখ আপনার লাগবে না। আর যারা মুখে লেকচার দিয়ে বলবে আমার খুব জেগেছে, তারা জানবেন যে মানে বাজে কথা বলছে, তাদেরও জাগেনি, কিন্তু সামাজিক ব্যাপারে তারা গিয়ে নানারকম উপর করে অনেক কিছু বলবে।
আমি মমতায় ফেটে পড়ছি, নানা রকম বলবে। আমাদের সেটা আলোচনা, আলোচ্য বোঝানো যে আমি আমার সম্বন্ধযুক্ত হলে এই গণ্ডগোল, আমি আমার সম্বন্ধযুক্ত না হলে কোনো গণ্ডগোল নেই। আমি আমার এই সব গণ্ডগোল, আমার যদি এইটা সরে যাচ্ছে কিন্তু এটা আমি আমার বলে মনে করছি, আমার নয়, তো আমার বলে মনে করছি, চলে গেলেই আমি তুলে দিচ্ছি, চলে গেলেই তুলে দিচ্ছি। এই আমি আমার ভাবলেই বিপদ। যা আমি আমার, এর একটা পেতা ছেড়ে নিলে আমার তাকে মারতে ইচ্ছে করবে। সাংঘাতিক ব্যাপার ঘটেছিল। কিরকম ব্যাপার ছিল? রামদাস কাটিয়া বাবা, রামদাস কাটিয়া বাবা শিষ্যদের বোঝাচ্ছে এরকম সবাই। তার মধ্যে দেখো কোনো বিষয়ে এরকম ব্যায়াম মতো আমি আমার রাখবে না, তাহলেই কিন্তু তোমার সর্বনাশ। সেই সময় একটা বাচ্চা ছেলে মার কাছে ছিল, সে ঘুরে এসে কাটি বাবার কাছে তার গদিতে পেচ্ছাপ করে দিয়েছে, আর হাতটা তুলেছে। আমারও অভ্যাস মতো হাত দিতে গেল, তোমরা কিছু মনে করো না। অভ্যাস কিরম যেহেতু, মানে আমি তো সব ভগবান দেখছি, তাহলে ওই শিশুটা ভগবান, ও অসহায়ভাবে এসে চলেছে, তো এ মহাপুরুষের গতিপতি ওর তো বোধ নেই। তো সেই রামদাস কাটি বাবা বলার পরও হাত তুললো, তুলে কিন্তু স্বীকার করলেন, দেখো আমি আমার কাটানো কত শক্ত, আমি আমার কাটানো কত শক্ত। মানে এই মতো লেকচার দিচ্ছি, সেখান থেকে একটা বাচ্চা ছেলে সেই গদিতে পেচ্ছাপ করে দিল, সেই মতো আমার হাত উঠে গেল, তাকে মারল। তাহলে আমি আমার কাটানো মুখে বলা সোজা, যে কাটাবে সে বুঝবে কাটানোটা কাকে বলে। তাই বলছি যে এই প্রহ্লাদের এই কথাটা শুনে দেখুন 5 বছরের বালক কীভাবে বলছে, কি বললে আরেকবার ভালোভাবে শুনুন। যে কি বলছে, বাবা যখন কোলে কিনে বলছে, বাবা এই মায়াময় সংসার বিষয়ে আসক্ত হইয়া কেবল আমি আমার করিয়া অশান্তি ভোগী হইয়া থাকে। সুতরাং অন্ধকূপে সাদৃশ্য এই সংসার পরিত্যাগ করিয়া নিবিড় অরণ্যে শ্রীহরির চরণ সেবায় আমি সঙ্গত বলে মনে করি। দৈত্যরাজ হিরণ্যকশিপু অনুচর মাধ্যমে জানালেন, প্রহ্লাদের শিক্ষায় বিষ্ণু ভক্তির প্রাদুর্ভাব দেখে মনে হচ্ছে গুরুজ্ঞে বিষ্ণু ভক্তগণ প্রহ্লাদের রূপ বুদ্ধি ধ্বংস করাচ্ছে। আপনারা এই বিষয়ে সবিশেষ লক্ষ্য রাখুন এবং প্রহ্লাদকে শত্রু মিত্র দণ্ড নীতি প্রভৃতি শিক্ষা দিয়ে উপযুক্ত করুন। আমি আবার আপনাদের নিকট পাঠালাম। ষণ্ড অমর্ক এবার প্রহ্লাদকে বললেন, অন্য বালকদের তুলনায় তোমার মধ্যে অন্য বুদ্ধি আসছে কেন? এই বুদ্ধিভেদ তোমাকে কেউ দিচ্ছে কি? তুমি সত্যভাবে বলো। প্রহ্লাদ উত্তর দিলেন, ব্রহ্মাদি দেবগণ এবং ঋষিগণ পর্যন্ত যে পরমাত্মার উদ্দেশ্য পান না, সেই পরমাত্মায় আমার এইরূপ বুদ্ধি জন্মাইতেছেন। চুম্বকের দ্বারা লৌহ যেরূপ আকৃষ্ট হয়, তদ্রূপ আমার চিত্র চক্রপাণির চক্র দ্বারা স্বয়ং আকৃষ্ট হইতেছে। চক্রপাণির চক্র দ্বারা স্বয়ং আকৃষ্ট, অর্থাৎ এই বুদ্ধি আমাকে অন্য কেউ দিচ্ছে না, স্বয়ং পরমাত্মাই আমার ভেতর থেকে বলছে। কত ভাগ্য নিয়ে জন্মালে এই অবস্থা আসে, স্বয়ং ভগবান আমাকে দিয়ে এইটা করাচ্ছে। জমি চাষ করে তবে এই জায়গায় এবার বলছে, এই বুদ্ধিভেদ তোমাকে কে করাচ্ছে, সত্য করে বলো। প্রহ্লাদ উত্তর দিলেন, ব্রহ্মাদি দেবগণ এবং ঋষিগণ পর্যন্ত যে পরমাত্মার উদ্দেশ্য পান না, সেই পরমাত্মায় আমার এই রূপ বুদ্ধি জন্মাইতেছেন। চুম্বকের দ্বারা লৌহ যেরূপ আকৃষ্ট হয়, তদ্রূপ আমার চিত্ত চক্রপাণির চক্র দ্বারা স্বয়ং আকৃষ্ট হইতেছে। তখন ষণ্ড অমর্ক প্রহ্লাদকে যথেষ্ট তিরস্কার ও ভৎসনা করে বললেন, তুই দৈত্য বংশের কুলাঙ্গার, দৈত্য বংশরূপ চন্দন বনে তুই বিষ্ণু ভক্তরূপ কণ্টক বৃক্ষ হইয়া জন্মগ্রহণ করিয়াছিস। সাংঘাতিক, চন্দন বৃক্ষের জায়গায় কণ্টক বৃক্ষ, অর্থাৎ আপনার অনুরূপ না হলে আপনি ভৎসনা করবেন, ওর অনুরূপ হয়নি, মনের মতো না হলে। তা বললো যে কি দৈত্যদের চন্দন বৃক্ষ ধরে তুই কণ্টক বৃক্ষ হয়ে জন্মেছিস। যাই হোক, বিভিন্ন শাস্তির ভয় দেখাইয়া আবার তাহারা প্রহ্লাদকে ধর্ম অর্থ কাম প্রতিপাদক সমস্ত শাস্ত্রসমূহ অধ্যয়ন করাইতে লাগিলেন এবং কিছুদিন পর শিক্ষা সমাপান্তে তারা দৈত্যরাজ হিরণ্যকশির নিকট উপস্থিত হইলে হিরণ্যকশির প্রহ্লাদকে আদর করিয়া শিরচুম্বন পূর্বক কোলে বসাইয়া জিজ্ঞাসা করিলেন, বৎস, এতদিন গুরুর কাছে অধীত শিক্ষার সারাংশ আমাকে বলো। কিছুদিন পরে এলো বা শিক্ষা সমাপান্তে। প্রহ্লাদ পিতার এই প্রশ্নে খুব বিপদে পড়ে যায়, কারণ সে এদের কাছ থেকে কোনো বিদ্যাই শেখে নাই। তখন সে মনে মনে ঠিক করে, মাতৃগর্ভে থাকার সময় গুরু নারদ ঋষি তাকে যে ভক্তি শিক্ষা দেয় তাহাই পিতাকে বলতে থাকে। মাতৃগর্ভে নারদের শিক্ষা হয়ে গেছিল, তার কাছ থেকে, নারদের কাছ থেকে। এই প্রহ্লাদের শিক্ষা হচ্ছে নারদ, বুঝলেন, মাতৃগর্ভে। তার মানে কি হচ্ছে,
যে ওই গুরুকেও শিক্ষা দিচ্ছে, ও সেটা শুনছে না, ও হইহরি করে আছে। আর ও যাচ্ছে শিক্ষা দিচ্ছে, এবার বাবাকে যখন বলবে বাবা এবার এবার তো দ্বিতীয়বার, তার ভাই বলবে ও তখন বলছে আমি তো কিছু শিখিনি ওখানে, তা আমি কি বলবো, একটা কিছু বলতে হতো বাবাকে উত্তর। ও নারদ মাতৃগর্ভে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষাটা বলছে, সেই শিক্ষাটা কি বলছে যে নারদ ঋষি তাকে যে ভক্তি শিক্ষা দেয় তাহাই পিতাকে বলতে থাকে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষম আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি প্রহ্লাদের মুখ থেকে হিরণ্যকশিপুর কানে গেল। কি বলো প্রথমে? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। ভক্ত প্রহ্লাদ বৈষ্ণবগণের প্রাণধন এই নবলক্ষণাত্মিকা ভক্তির কথা জগতে ঘোষণা করলেন। 1 নম্বর শ্রবণ, শিয়রীর নাম রূপ গুণ ঐশ্বর্যাদি লীলা মাহাত্ম্য শ্রবণ। 2 শিয়রীর নাম কীর্তন। 3 শিয়রীর নাম স্মরণ। 4 শিয়রীর পাদ সেবন। 5 পূজা। 6 অর্চনা। 7 দাস্যভাবে সেবা। 8 সক্ষভাব। 9 শিবভগবত চরণে আত্মনিবেদন। এই নবলক্ষণাত্মা ভগবত বিষয়নী চেষ্টার নামই ভক্তি, এবং এর সমস্তগুলোই কেবলমাত্র শিয়রীর প্রীতির জন্যই আবশ্যক, এতে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। এই কথাটা মানে এটা কি বললো, যে ভক্তিকে আপনি যদি কোনো সকাম জায়গায় নিয়ে যান আপনি পারতে পারেন, তাহলে আপনি মহামূল্য রত্ন থেকে চলে এলেন, মহাধন থেকে চলে এলেন। তাই ওখানে সমস্তটাই শিয়রীর প্রীতির উদ্দেশ্যে করতে হবে। তাই এই নববিধা ভক্তির যেগুলি একটা কেউ ধরে, 9টা ধরতে একসঙ্গে হবে না, যদি একটা ধরে সেই একটাতেই সে পড়ে যাবে তার উদ্দেশ্য। কিন্তু পরপরগুলো সাধন করলে আরও উত্তম জায়গায় যাবে। এইবার একটা সাধন করে কারা কারা কি পেয়েছিল সেটার উদাহরণ দেওয়া হবে। অর্থাৎ শুধু শ্রবণ করে কে লাভ করেছিল, শুধু কীর্তন করে কে লাভ করেছিল, শুধু বন্দন করে কে লাভ করেছিল, শুধু স্মরণ করে কে লাভ করেছিল, এটার একটা অনেকের লাভ করেছিল, কিন্তু একটা করে উদাহরণ আমি লিখে রেখেছি, সেটা আমি বলে দিচ্ছি। এই নবলক্ষণেতা ভগবত বিষয়ী চেষ্টার নামই ভক্তি, এবং এই সমস্তগুলোই কেবলমাত্র শিয়রীর প্রীতির জন্যই আবশ্যক, এতে অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তাই শ্রীচৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভুক্তি মুক্তি আদিবাঞ্ছা মনে যদি রয় সাধন করিলেও প্রেম উৎপন্ন না হয়। তাই নববিধা ভক্তির মধ্যে কায় মনোবাক্যে যে কোনো একটি অঙ্গের সাধন করিলেই ভক্তিত্ব সিদ্ধ হয়। তথাপি ভক্তি অঙ্গ সমূহের যে 9টি ক্রম আছে তাহার মধ্যে শ্রবণ কীর্তনাদি প্রথমেই উল্লিখিত। ইহার কারণ অন্তঃকরণ শুদ্ধি বা চিত্ত শুদ্ধির জন্য শ্রবণ অতি আবশ্যক। তাই চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্ত করেন উদয়। মানে যারা নিত্য সিদ্ধ, সে তোমার ভাগ্য হবে না যে তুমি নিত্য সিদ্ধ হয়ে জন্মাবে। সেই জন্ম কারা হবে? গোপিনীরা, তারা নিত্য সিদ্ধ, সেই যশোদা, তারা নিত্য সিদ্ধ হয়ে জন্মাবে। তোমাকে এই শ্রবণ কীর্তন করে করে উঠতে হবে, তোমার তবেই ভক্তির সাধনা উদয় হবে। তাই কি বললেন? নিত্য সিদ্ধ কৃষ্ণপ্রেম কবু সাধ্য নয়, ওটাকে সাধ্য বলে এগুলো চলবে না। নিত্য সিদ্ধ তারা ওই যশোদা, ওই যশোদাই থাকবে জন্মে জন্মে, অন্য কেউ যশোদা হতে পারবে না। ওই রাধাই থাকবে, অন্য কেউ রাধা হতে পারবে না। তাই বললেন নিত্য সিদ্ধ কৃষ্ণকে কবু সাধ্য নয়, সাধ্য মানে কি? সাধনার ফল। কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্ত করে। শ্রবণ করলে যেটা আমি ঘোরাতে বলছিলাম যে চিত্ত শুদ্ধি, এই চিত্ত শুদ্ধি হবে শ্রবণাদি। শ্রবণের মধ্যে আবার বৈষ্ণবদের সর্বোত্তম সেবন হচ্ছে ভাগবত সেবন। একটা হচ্ছে ভগবত গীতা, আর ভাগবতের তার সমস্ত লীলা গুণ মাহাত্ম্য ঐশ্বর্য মাধুর্য সম্পন্ন ভাগবত সেবন হচ্ছে সর্বোত্তম সেবন। এবার বলছে যে নববিধা ভক্তির এক একটি অঙ্গ সাধনেই সর্বতভাবে কৃষ্ণের প্রাপ্ত হইয়া কৃতার্থ হয়েছিলেন হরিকথা শ্রবণ করিয়া রাজা পরীক্ষিত, হরিকথা কীর্তন করিয়া শ্রী সুখদেব। দেন আমরা ভাগবতের মধ্যে দুজনকে পেয়েছি, যে পরীক্ষিত শুনছে, সুখদেব বলছে, তা দুজনেই উদ্ধার। যে শুনলো সে উদ্ধার, তা এই দুজন বলা আমরা ওখান থেকেই পেয়ে যাচ্ছি। শ্রবণ
আর যে কীর্তন করেছে সুখদেব, আর শমন করেছে পরীক্ষিত। তাই একজন শমনে উদ্ধার, একজন কীর্তনে উদ্ধার। এরপর হচ্ছে স্মরণ করেছিল শ্রী প্রহ্লাদ স্মরণ করে উদ্ধার। শিয়রির পাদসেবন করিয়া শ্রী লক্ষ্মী দেবী। যখন সমুদ্র মন্থন হয়, সমুদ্র মন্থন হতে তখন সর্বৈশ্বর্য লক্ষ্মী দেবী সমুদ্র মন্থন থেকে উঠেছিল। তখন উনি মাল্য নিয়ে কোথায় মাল্য দেবে সব চিন্তা করতে লাগলো, কার গলায় এই মাল্য দেবো। হ্যাঁ, তখন স্বয়ম্ভু শিব, তখন বলে শিব তো শ্মশানে থাকে, কী করে সেখানে মাল্য দিই, বলে দিতে পারলো না, বুঝেছেন। তারপরে আরো সব এই করতে করতে পারলো যে সব কিছুর মধ্যে থেকেও কিছুর মধ্যে নেই, সে হচ্ছে আমার নারায়ণ। যে সব কিছু ঐশ্বর্যের মধ্যে থেকেও আবার সম্পূর্ণ নির্লিপ্ত, তাই নারায়ণকেই লক্ষ্মী মালা দিলেন। তা নারায়ণ সেখানে সবাইকে বললেন যে তোমাকে আমি বক্ষে স্থান দিলাম। লক্ষ্মী নারায়ণের বক্ষে প্রবেশ করল, সেই থেকে নারায়ণ লক্ষ্মী বক্ষেই রয়ে গেল, বুঝেছেন। কিন্তু পরবর্তীকালে অন্য ব্যাখ্যা বলবো। এটা লক্ষ্মীর মানে ওই মন্থনের যে লক্ষ্মী, সমুদ্র মন্থনের যে লক্ষ্মী উঠেছিল, তারপরে ধন্বন্তরী উঠেছিল, কিন্তু তার আগে লক্ষ্মী উঠে গেছে। তাই বললেন পাদসেবন করিয়া শ্রী লক্ষ্মী দেবী, শিয়রির অর্চনা করিয়া পিতু মহারাজ, শিয়রির বন্দনা করিয়া অক্রূর, হরির দাস্য করিয়া শ্রী হনুমান, হরির সখ্য হইয়া অর্জুন, হরির প্রতি সর্বস্ব নিবেদন করিয়া শ্রী বলিরাজ।